ভারতের পার্লামেন্টের পররাষ্ট্র বিষয়ক স্থায়ী কমিটির এক বিশেষ বৈঠকে বিশেষজ্ঞ ও সংসদ সদস্যদের মধ্যে বাংলাদেশ-ভারত সম্পর্ক সামনে এগিয়ে নেওয়ার জোরালো সুপারিশ উঠে এসেছে। দেশটির কংগ্রেস দলের এমপি শশী থারুরের নেতৃত্বে এ কমিটির সঙ্গে 4 শীর্ষ বিশেষজ্ঞের 2.5 ঘণ্টা আলোচনা হয়। বৈঠকটিতে দুদেশের সম্পর্কের বর্তমান পরিস্থিতি এবং ভারতের হারানো অবস্থান পুনরুদ্ধার করার কৌশল নিয়ে বিশদ আলোচনা হয়েছে বলে জানিয়েছে ভারতের সংবাদ সংস্থা ANI। শুক্রবার অনুষ্ঠিত বৈঠকে অংশ নেন ভারতের সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা শিব শঙ্কর মেনন, বাংলাদেশে ভারতের সাবেক হাইকমিশনার রিভা গাঙ্গুলি দাস, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল সৈয়দ আতা হাসনাইন এবং জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ডিন অমিতাভ মাত্তু। তারা দুই দেশের সম্পর্ক উন্নয়নে মতামত দেন। শশী থারুর বলেন, প্যানেলকে বলা হয়েছে যে ভারতে আসা বাংলাদেশিদের সংখ্যা কমে গেছে। বৈঠকে সংসদ সদস্যরা মত দেন, দুই দেশের মধ্যকার তিক্ততা কমাতে ভারতের উচিত পশ্চিমবঙ্গের মাধ্যমে সাংস্কৃতিক কূটনীতি বা সফট লঞ্চ শুরু করা। সাম্প্রতিক সময়ে বাংলাদেশেও এদিকে পদক্ষেপ নিয়েছে। বৈঠকে সংসদ সদস্যরা বাংলাদেশে চীনের প্রভাব, বাংলাদেশ থেকে ভারতে অবৈধ অভিবাসন এবং গত 19 জুন কুনমিয়ংয়ে বাংলাদেশ, পাকিস্তান ও চীনের পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তাদের মধ্যে অনুষ্ঠিত ত্রিপক্ষীয় বৈঠক নিয়েও প্রশ্ন তোলেন। ভারতীয় সংবাদ মাধ্যমগুলো বলছে, এ আলোচনাগুলো ইঙ্গিত দেয় ভারতের নীতি নির্ধারকেরা বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে নতুনভাবে সংজ্ঞায়িত করতে এবং ভূ রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় আগ্রহী।